চট্টগ্রামে পাহাড় দখল ও পাহাড় কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর আকবর শাহ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, পাহাড় দখল এবং পাহাড় কাটা নিয়ে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং যারা আছেন সেখানে বসবাস করছেন অবৈধভাবে তারা আসলে কি বলছেন? চট্টগ্রাম নগরীর আকবর শাহ, পাহাড়তলি, বেলতলি, ঘোনা, পাশাপাশি লেক সিটি, আবাসিক, এই কয়টি জায়গায় প্রশাসনের যে হিসেব সেটি অনুযায়ী চট্টগ্রামে ২৬টি পাহাড় রয়েছে এবং এই ২৬টি পাহাড়ে জেলা প্রশাসন এবং এখানের ভূমি অফিসে যে তথ্য আমাদের কাছে রয়েছে, এই ২৬টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে প্রায় ৭,০০০-এর বেশি মানুষ বাস করছে। এই পাহাড়গুলোতে মানুষকে সাধারণ, বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ আছেন তাদেরকে এখানে বিদ্যুতের সুবিধা, গ্যাসের সুবিধা, পানির সুবিধা এইভাবে দিয়ে পাহাড়গুলো কেটে বছরের পর বছর প্রভাবশালী একটি মহল, সিন্ডিকেট তাদেরকে আসলে থাকার উপযোগী করে দিয়েছে। এতদিন ধরে বিভিন্ন জনপ্রতিনিধি দিয়ে এখানে আসলে যুক্ত ছিল। তো সম্প্রতি আজকে সকাল থেকে বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার পরামর্শক্রমে এখানে একজন অতিরিক্ত সচিব এবং চট্টগ্রামের যে কাট্টলি সার্কেলের যে ভূমি অফিসের কর্মকর্তারা, পাশাপাশি পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা এবং মহানগর কার্যালয়ে যে কর্মকর্তারা আছেন তাদের নেতৃত্বে একটি যৌথ অভিযান শুরু হয়েছে। যেসব জায়গায় পাহাড় কাটা হচ্ছে এবং সেই পাহাড় কেটে যারা অবৈধভাবে বসতি করে বাস করছেন তাদেরকে তুলে দেয়া এবং যারা এই পাহাড়গুলো দখল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের তারা এক ধরনের পরামর্শ এখান থেকে দিচ্ছেন এবং বিভাগীয় মামলা সহ যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া যায় সেটির পরামর্শ আসলে তারা এখান থেকে দিচ্ছেন। তো একটু আগে অভিযান শেষ হয়েছে, তারা বলেছেন যে যারা এর সাথে জড়িত, পাহাড় কাটার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেবেন, সেই তথ্য কিন্তু তারা আমাদেরকে দিয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিবুল, আপনাকে ধন্যবাদ।